গর্বের বিষয়। কাজে যারা এখানে রাম ভক্তরা যাচ্ছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, মাননীয় বিশ্ববন্ধু সেন ঠিক কথা বলেছেন যে আপনারা যেরকম পুণ্য কাজে যাচ্ছেন, আপনাদেরকেও বলবো আপনারাও সেটাকে সেখান থেকে শেয়ার করা, মানুষের কাছে কথা বলা, মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছানো। আপনাদের সুবিধা অসুবিধার জন্য গতকালকেই আমাদের 8 জনের টিম অযোধ্যাতে পৌঁছে গেছে আপনাদের ব্যবস্থা দেখার জন্য। এবং রেলওয়ে ডিপার্টমেন্টও আপনাদের রেলের মধ্যে যাতে অসুবিধা না হয় তার জন্য ভালো ব্যবস্থা সেখানে করেছে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ত্রুটি আমাদের থাকতে পারে। সেই ত্রুটিটা যখন আপনার সামনে আসবে তখন মোকাবেলা করবেন, আর ভগবান রামের ছবিটা চোখের সামনে রাখবেন, দেখবেন সমস্ত সমস্যার সমাধান আমাদের শ্রীরাম আপনাদেরকে করে দেবে। বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ রাখবো, ত্রুটি বিচ্যুতি যাই হবে, কিন্তু মূল যে কাজ, যে আস্থার জন্য আপনারা যাচ্ছেন, সেই আস্থাটাকে আপনারা সারা ত্রিপুরা রাজ্যে আপনারা ছড়িয়ে দেবেন। আমি সেই আহ্বান আমি আপনাদের কাছে রাখছি। বন্ধু, ভারতীয় জনতা পার্টির হাজার লাখো কার্যকর্তার সমর্থকে লড়াইয়ে, আইনি লড়াইয়ে বিভিন্ন ক্ষেত্রে গিয়ে আমাদের এই জয় হাসিল হলো। এবং গত 22 জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠিত হল। আমারও সৌভাগ্য, ধর্মনগরে কয়েকজন কার্যকর্তা সহ গত 23 অক্টোবর মাসে আমরাও কিন্তু রাম মন্দিরে গিয়ে রামলালাকে দর্শন করে এসেছিলাম। তখন কিন্তু এই অঢেল কাজ চলছিল। আপনারা সৌভাগ্যবান যারা আজকে যাচ্ছেন, প্রাণ প্রতিষ্ঠার পরে যারা আজকে যাচ্ছেন, সারা ভারতবর্ষের দিক দিগন্ত থেকে এই রামলালাকে দর্শন করার জন্য পূর্ণ সলীলা। সেখানে আছে সরোজিনী নদী, সেই সরজ নদী, সেই নদীতে অবগাহন করে রামলালাকে পূজা করে দর্শন করে আপনারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে